এই যে বন্ধুরা, আমি আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো আজকে আমরা রাতের খাবার কি খাবো। আমার মেয়ে খুব ডাল খেতে যাচ্ছে, তো বলছে মা তুমি ডাল রান্না করতে পারবো আজকে। ওরও ভীষণ পছন্দ ডাল, ডিম ভাজা, আলু ভর্তা, ওর অনেক পছন্দ এই খাবারগুলো। তো আজকে আমি ওইটাই করব। তো সাথে সাথে আপনাদেরকে দেখাচ্ছি আমার একটা ছোট্ট একটা বাগান এখানে। এই বাগানটা আগে অনেক বড় ছিল, কিন্তু আমি আমার ওই যে বেবিটা, ওই যে ক্যাটটাকে আনার পরে আমি ছোট করে ফেলছি। কারণ ও অনেক নষ্ট করে, এবং শুধু তা না, ও যখন মাটিগুলোকে যখন উঠায় এবং খায় তখন তো আবার ওর স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এই জিনিসটা। ও কয়েকবার বমিও করছে এই কারণে, কিন্তু বুঝে না, ও তো ছোট্ট একটা বাচ্চা, এবং তারপরে তো ও তো একটা পশু, তাই না? যতই যাই হোক, যতই আদর হোক, ও তো আর এই জিনিসগুলোর রেস্ট্রিকশনটা বুঝবে না। এই যে দেখেন, আমি এরকম একটা জিনিস কিনছি, এই যে ফুলের টবগুলো রাখার জন্য, কিন্তু কোনো কাজ হয় না। ও কিন্তু ওর কাজও ঠিক মতো করে যায়। ও যে দুষ্টুমিগুলো করার ওর, সেগুলো ঠিক মতন করে। তারপরেও আমি দেখি যে যেখানে দেখেন মাটিগুলো পড়ে আছে, যে মাটিগুলো এগুলো পরে আমি আবার ক্লিন করে ফেলবো, ও যেন মুখে না নিতে পারে। তো এই জিনিসটা কি, এই ম্যাটটার হচ্ছে বিশেষত্ব হচ্ছে এখানে অনেকগুলো কাটার মতন। তো এটা যাদের বাসায় পেট থাকে তাদের জন্য স্পেশালি এই জিনিসগুলো করা। তো ওরা যেন এসে গাছপালা নষ্ট করতে না পারে, যেন যেগুলো ওদের জন্য ক্ষতিকর ওই সমস্ত জিনিস ওরা যেন মুখে না দিতে পারে। সব কিছুকে সেভ করার জন্য এই ম্যাটগুলো তৈরি করা। তো আমি কিনেছি, এই যে রিসেন্টলি আমি কিনেছি এটা, সেইন থেকে কিনেছি আমি এই জিনিসটা। তো কেনার পরে মানে কিছুটা উপকার আমার হয়েছে। তো একটু দূরে দূরে রাখি আমি টবগুলো, যেহেতু ও বুঝে না, ও তারপরও করতে চায়। এখানে কীভাবে যেন পা দিয়ে দিয়ে এসে আর কি ও কী করে জানিও, জানি না কীভাবে করে, আমি এখন পর্যন্ত দেখি নাই। তো বুঝতে পারি যে ও আসছিল এগুলোর কাছাকাছি। তো মানে খুব বেশি ক্ষতিও করতে পারে না, খুব বেশি ক্ষতি করতে পারে না, ওর নিজেরও খুব বেশি ক্ষতি হয় না। আমি দেখেন, আমি একটু দূরে দূরে করে রেখেছি টবগুলো, একটু দূরে করে রেখেছি যেন ও যেন খুব কাছাকাছি না আসতে পারে। এই দেখেন, আমি ভিডিও করতেছি আর ও কিন্তু এখানে ঠিক ওর দুষ্টুমিগুলো করে যাচ্ছে। ওর দুষ্টুমিগুলো ওকে করতেই হবে। আর এই যে আমার ফুলের টবগুলো এখানে, আর ও হচ্ছে এইখানে বসে বসে জানালায় বসে ও দুনিয়াদারি দেখবে। ও দুনিয়াদারি দেখছে বেবিটা। এই তোর কর্মকাণ্ড। তাই যাই, আমি এখন কিচেনে কিচেনে চলে যাই, আপনাদেরকে দেখাবো কি রান্না করবো। এই তো ডাল আমি বেছে ধুয়ে আমি রেখে দিয়েছি, এখন ওই সিদ্ধ করব আমি। তো আমি সিদ্ধ করবো, এর ভিতরে আমি কিছু পেঁয়াজ দিব আর আদা দেব। আমার হাত ধোয়া আছে, কারণ রান্না করার আগে তো হাত ধুতে হবে। পেঁয়াজ দিলাম, কিছু রসুন দিলাম, আর কিছু রেখে দিয়েছি বাগার দেওয়ার জন্য। আর এখানে আমি ছেঁচা আদা দেব। আমি ডালে ছেঁচা আদাটা আমি ইদানিং দিচ্ছি কেন আমি জানি না, আমার মুখে খুব ভালো লাগে এই জিনিসটা দিলে পরে। কিন্তু অনেক সময় আদা ছাড়াও রান্না করি, আবার আদাটা দিলে পরে একটু অন্যরকম হয় টেস্টটা। আমার কাছে দুইটাই ভালো লাগে, কিন্তু আজকে মনে হচ্ছে আমি আদা দিয়ে করি মুসুর ডালটা রান্না। রসুনের সাথে আদাও দিলাম। এই তো এখন আমাকে সিদ্ধ করতে হবে, এটা গরম হওয়া পর্যন্ত, ফুটে ওঠা বন্ধ অপেক্ষা করবো। দেখি কতক্ষণ লাগে সময়। আর ওইখানে আমার বেবিটা, এই যে মিষ্টি, এই তো ডাল তো আছে চুলাতে, ওটা হচ্ছে। এখন আমি এই ক্যাডবেরিজ কালকে যে কিনেছিলাম এসে বাসায়, সেটাকে এখন আমি ঠিক করবো। তো আমি ইনস্ট্রাকশনটা পড়েছি, এই যেখানে যে ইনস্ট্রাকশন পড়েছি, তো পরে আমি যেটা জানতে পেরেছি, এগুলোকে একটা কিছুর মধ্যে রেখে, পটে রেখে পানি দিয়ে রাখতে হবে কিছুদিন, যতদিন না ঘাসগুলো গজায় ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমি আজকে ট্রাই করছি, দেখি কি হয়, আমার বেবিটার জন্য কি করতে পারি। ওই তো এটাও একটা কারণ কেন ক্যাটরা, ঘরের পেটরা ঘরের ফুল গাছ নষ্ট করে, কারণ ওদের কিছু প্রয়োজন আছে, ওদের শারীরিক কিছু প্রয়োজন আছে যেটা ওরা প্রকৃতি থেকে পেয়ে থাকে। যেমন এই যে এখন ঠিক করছি ওর জন্য ক্যাটগ্রাস। এখন আমি এটাকে পানি দেবো এটার ভিতরে, দেখি।
ওখানে লেখা নেই কতটুকু পানি দিতে হবে, শুধু লেখা যে শুধুমাত্র এটাকে হালকা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আমি একটা চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, এটা দিয়ে যেন ঘাস যেন বের হয়। আমি তো জানি না এখন পর্যন্ত ঘাস বের হবে কিনা এটা দিয়ে, তো আশা তো করছি ঘাস বের হবে। এখন এটাকে একটা কিছুটা গরম একটা জায়গাতে রাখতে হবে। মিষ্টি ওটা তো তোমার জন্য করছি আমি, তুমি খাবে বাবু। ওটা বড় হোক, গাছগুলো বড় হোক, তখন তুমি খেতে পারবে, এখন না। তোমার জন্য এটা এখন না, এই যে তোমার জন্য এটা করা হয়েছে, তুমি এটা পরে খাবে, ঘাস গজাক তারপরে তুমি খাবে। এটা বড় একটা দায়িত্ব, ঘরে পেট থাকলে পরে ওদের ভালো মন্দ সব কিছু ওনারকে চিন্তা করতে হয়। এটা তো একটা জীবন, তাই না? এটা তো একটা জীবন। এই কায়টা আসার আগে আমি বুঝতে পারি না এই যে কতটা মায়া লাগে ওদের জন্য, মানে খুবই মায়া জমে যায়। এই যে দেখেন কি করছে বাবু। মিষ্টি এই যে জানি ডালটা ফুটে উঠেছে জানেন, আদা দেওয়াতে না এটা ভীষণ একটা সুন্দর একটা স্মেল আসতেছে ডালটা দিয়ে, অন্যরকম। লবণ দিয়ে দেবো, আর টমেটো দিয়ে দেবো। খুবই সুন্দর সিদ্ধ হয়েছে ডাল। আমি এখন বাগার দেবো ডালটা। তেলটা গরম হচ্ছে, হওয়ার পরে আমি এর ভিতরে এই যে কেটে রাখা পেঁয়াজ আর রসুন বাকি ওগুলো দিয়ে দেবো ভিতরে। আজকে আমি ধনে পাতা ছাড়া করবো ডাল, আমার বাসায় ধনে পাতা নাই, তো এইভাবেই করবো। আমি কিন্তু ডালের হলুদটা কিন্তু বাগারের সময় দিয়ে দিই, যখন পেঁয়াজ রসুন আধা ভাজা হয় তখন আমি ওটার মধ্যে দিয়ে দিই। তো এর ভিতরে আমি কিছু হিংও দিব। এই যে হিং, মানে অনেকে বলে এটাতে গন্ধ করে, কিন্তু আমার কিন্তু গন্ধ লাগে না, আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। এটা নর্মাল কোনো আমার কাছে মনে হয় না যে কোনো গন্ধ করে, বরং সেটা পেটের জন্য ভালো। খেতে যদি পারে, কেউ যদি পছন্দ করে খেতে পারে তাহলে কিন্তু এটা অনেক ভালো হজমের জন্য। খুবই মজা হয়েছে দেখতে, মনে হচ্ছে যে খুবই মজা হয়েছে। কিছুক্ষণ এই যে ক্যাটবেরিজগুলোকে আমি এখানে রেখে দিয়েছি, ওখানে লেখা আছে যে যে জায়গাটা একটু গরম এবং আলো আছে, আলো পরে এরকম একটা জায়গাতে রেখে দিতে হবে। তো আমার কাছে খুব এক্সাইটেড লাগতেছে দেখার জন্য কি হয় রেজাল্ট। আমি এখন খাবার খাবো। আমি ভাত নিচ্ছি, ক্রিসমাস নিচ্ছি, একটু গরম করবো, করে তারপরে আমি নেব উপরে ডাল। ডাল দিয়ে খাবো মজা করে। আমার মেয়ে খেয়ে ফেলছে খাবার, ও অবশ্য ডাল আর মুরগির মাংস যেটা রান্না করা ছিল ওটা দিয়ে খেয়ে ফেলছে, আর আমি খাবো ইলিশ মাছ দিয়ে।
এখন গরম করবো মিক্রোতে খাবারটা। খাবারটা গরম হয়ে গেছে, আমি ডাল নিয়ে দেবো সাথে করে। যত যাই খাই না কেন এই দেশ থেকে, ডাল ভাত মাছ এর স্বাদ কোনো কিছু দিয়ে এর অভাব পূরণ হয় না। এই খাবারের একটা আলাদা স্বাদই আলাদা। সাথে একটু লেবু নিয়ে নেব। এখন আমি তাহলে খেতে চলে যাচ্ছি। অনেক মজা হবে খেতে খাবার আজকে। আজ তাহলে এ পর্যন্তই থাক বন্ধুরা, আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে এক নতুন এক ভিডিওর সাথে।